হয় সংশোধন নতুবা নির্বাচন। এমন একটি উক্তি সোশ্যাল মিডিয়ায় অলরেডি কিন্তু চলমান। আল্লামা মামুনুল হক তিনি একটা বিবৃতি দিয়েছেন, হয়তো সংশোধন নয়তো নির্বাচন। কথাটা কেন বলতেছেন, কি জন্য বলতেছেন? আসলে আমরা এই বিষয় নিয়ে একটু আলোচনা করি, তাৎপর্য করি, আসলে কথাটা আল্লামা মামুনুল হক কেন বললেন। ঢাকা 13 আসন জাতীয় নির্বাচনের ববি হাজ্জাজ, আল্লামা মামুনুল হক দুইজনই নির্বাচনের ময়দানে জনপ্রিয়তা আমরা যদি পর্যালোচনা করি, এমনকি সেখানকার ঘটনা, সেখানকার চলমান পরিস্থিতিটাকে যদি তুলে নিয়ে আসি, তাহলে আল্লামা মামুনুল হকের জনপ্রিয়তা আকাশচুম্বী। সেই তুলনায় কিন্তু ববি হাজ্জাজেরও কম না। কিন্তু ভোটের দিক দিয়ে আমরা যতটুকু জানলাম, ক্রমাগতভাবে ধীরে ধীরে প্রত্যেকটা সেন্টারে বিপুল ভোটে আল্লামা মামুনুল হক বিজয়ী হচ্ছেন। হঠাৎ করে আমরা দেখলাম যে ভোটের ফলাফলটা বাড়তে বাড়তে এক পর্যায়ে ঘূর্ণিপাক খেলো। ঘূর্ণিপাকে আল্লামা মামুনুল হককে পরাজয় দেখায় ববি হাজ্জাজ বিজয়ী হলো। বিজয়ী হওয়ার পরে আল্লামা মামুনুল হক যদিও প্রাথমিক পর্যায়ে তিনি এই বিজয়ের বিরুদ্ধে তিনি কিছু কথা উপস্থাপন করেছিলেন, পরবর্তীতে এই বিষয়টা নিয়ে কিন্তু আর তিনি কোনো কথা বললেন না। মন্ত্রী পরিষদ গঠন হলো, অর্থাৎ সরকার গঠন করলো, শপথ হলো, মন্ত্রী পরিষদ অলরেডি হয়ে গেল। ববি হাজ্জাজ সাংবাদিক সম্মেলনে আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে একটা বড় ধরনের ষড়যন্ত্রের কথা উপস্থাপন করলেন সাংবাদিক সম্মেলনে। আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে মামলা করবে, তাকে প্রধান আসামি করে অ্যাটেম্প টু মার্ডার, এমনকি মার্ডার হত্যাযজ্ঞর মামলায় আল্লামা মামুনুল হককে প্রধান আসামি করে বাংলাদেশ খেলাফত মজলিসের অর্থাৎ 13 আসনে যারা আল্লামা মামুনুল হকের যারা কর্মী ছিল তাদেরকে তাদেরকে সহকারে একটা মামলা প্রস্তুতি, এই কথাটা যখন ঘোষণা দিয়েছে, ঠিক তখনই আল্লামা মামুনুল হক তিনি বারবার পদক্ষেপ নিচ্ছেন। কি কি পদক্ষেপ আমরা যতটুকু জানি, তিনি ববি হাজ্জাজের কথার উল্টো কিছু জবাব দিয়েছেন। কি কি জবাব দিয়েছেন সে ব্যাপারে আমরা সকলে অবগত আছি। কি কি বিষয়, আসলে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা পর্যালোচনা করি। আল্লামা মামুনুল হক ববি হাজ্জাজের কথার জবাব দিলেন, যেই ঘটনাকে কেন্দ্র করে আল্লামা মামুনুল হককে আসামি দেওয়া হবে। আল্লামা মামুনুল হক তিনি নিজে উপস্থাপন করলেন যে জুলাই যোদ্ধা, এমনকি তিনি আমার কর্মী, তিনি রিকশা প্রতীকের নির্বাচনী প্রচারণা করেছেন, কাজ করেছেন। নির্বাচনের দিন আর্মিরা প্রত্যেকটা সেন্টারে টহল দিয়েছেন, পরিদর্শন করেছেন। বিশৃঙ্খলার কারণে সেই সময় আর্মিরা একটা পদক্ষেপ নেন। সেই পদক্ষেপটা নিতে গিয়ে লাঠিচার্জ করা হয়। এই জুলাই যোদ্ধার উপরে অতর্কিতভাবে আর্মিরা বেধড় মারধর করেন, সেখানে সে অসুস্থ হন, পরবর্তীতে তিনি ইন্তেকাল করেছেন। বিষয়টা খুবই মর্মাহত, হৃদয় বিদারক। ইন্তেকাল করলো জুলাই যোদ্ধা আর্মিদের গণপিটুনির কারণে। আর ববি হাজ্জাজ দোষারোপ করলো কি আল্লামা মামুনুল হককে, যে এই জুলাই যোদ্ধা নাকি ববি হাজ্জাজের কর্মী, তাকে মারা হয়েছে। আল্লামা মামুনুল হক অলরেডি এই বিষয়টাকে নিয়ে তিনি কয়েক দফা দাবি দিয়েছেন। 6 দফা দাবি বাংলাদেশ খেলাফত মজলিসের 13 আসনের বিষয়টা নিয়ে। প্রথম নাম্বার আমরা একটু জানব, ঢাকা 13 আসনের ফলাফল বাতিল ও নিরপেক্ষ তদন্ত। 6 দফা দাবির মধ্যে একটা দাবি, নির্বাচনীয় অনিয়ম ও হায়দার আলীর মৃত্যুর বিচার বিভাগীয় তদন্ত। অর্থাৎ যে বিষয়টি কথা বলতেছিলাম, এই হায়দার আলী যে মারা গেছে, এই হায়দার আলী আসলে কে এবং তাকে কীভাবে মারা হলো, কেন মারা হলো, কী জন্য মারা হলো, এই ব্যাপারে একটা তদন্ত। অর্থাৎ 6 দফা দাবির মধ্যে এটা হলো 2 নম্বর দাবি। 3 নম্বর দাবি হলো জুলাই যোদ্ধা ইব্রাহিম খলিলের উপরে
হামলার সুষ্ঠু তদন্ত ও শাস্তি। দেখেন ভালো করে বিষয়টা অবজারভেশন করে, ববি হাজ্জাজ যে কথাটা বলছে, কথা বলেই সে বিপদগ্রস্ত হয়ে গেছে, আল্লামা মামুনুল হককে ফাঁসাবে। এখন যদি সঠিক তদন্ত করা হয় তাহলে এই তদন্ত ফেঁসে যাবে কে? চতুর্থ নাম্বার, সারা দেশে নির্বাচনী অনিয়ম তদন্তে স্বাধীন কমিশন গঠন। অর্থাৎ সারা দেশে নির্বাচনের যে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং যে হয়েছে, এইটার ব্যাপারে সারা দেশে এই সঠিক একটা তদন্ত করতে হবে, একটা নিরপেক্ষ নির্বাচনীয় কমিশন গঠন করতে হবে, স্বাধীন নির্বাচনীয় কমিশন গঠন করতে হবে। পঞ্চম নাম্বার, রাজনৈতিক হয়রানি ও মিথ্যা মামলা বন্ধ করতে হবে। হ্যাঁ, যে কথাটা আমি আগেই বলতেছিলাম, এই মিথ্যা রাজনীতি হয়রানিমূলক মামলা বন্ধ করতে হবে। যদি বন্ধ না করা হয় তাহলে বাংলার প্রত্যেকটা ঘর থেকে তাওহীদি জনতা বের হবে। কারণ আমরা আর মিথ্যা হয়রানি মামলার শিকার হতে চাই না, অনেক হয়েছি, নতুন করে আর কোনো মামলার স্বীকারোক্তি আমরা হতে চাই না। হ্যাঁ, যদি কেউ অন্যায় করে সেক্ষেত্রে তার এক বিন্দু পরিমাণ ছাড় নেই, আইন আছে, আদালত আছে, বিচার হোক, কিন্তু অন্যায়ভাবে কারোর উপরে আক্রমণ করা যাবে না। ষষ্ঠ নাম্বার, নেতাকর্মীদের উপরে হামলা ও গ্রেপ্তার বন্ধ। অর্থাৎ আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশের নির্বাচনের পর থেকে প্রতিপক্ষ অর্থাৎ বিরোধী দলের নেতাকর্মীদের উপরে নির্যাতন করা হচ্ছে, হামলা করা হচ্ছে, বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে, দোকানপাট লুট করা হচ্ছে এবং অনেক কর্মীদেরকে বিনা কারণে নির্যাতন করা হচ্ছে, মারা হচ্ছে, গ্রেপ্তারও পর্যন্ত করা হচ্ছে, মিথ্যা মামলা দিয়ে তাদেরকে গ্রেপ্তারি করা হচ্ছে। ববি হাজ্জাজ একটা কথা বলে বিপদে পড়ল, এক কথা বলে ববি হাজ্জাজ বিপদে পড়েছে। আল্লামা মামুনুল হক তার খেলাফত মজলিসের পক্ষ থেকে 6 দফা দাবি দিয়েছে। হয়তোবা এই দাবি এখন যদি ববি হাজ্জাজ যদি তার কথাটা তুলে না নেয়, অর্থাৎ মামলার যে কথাটা বলছে এই কথাটা যদি তুলে না নেয়, এমনকি যদি সাংবাদিক সম্মেলনে যদি এরকম কথা বলে যে হ্যাঁ আমি আমার বক্তব্য গুড্ড করে নিলাম, আমি আমার কথার তুলে নিলাম, আমি ভুল বলেছি, আমি জাতির কাছে ক্ষমা চাই, তাহলে হয়তোবা আল্লামা মামুনুল হক এই 6 দফার দাবি উত্তোলন করবেন। নতুবা তিনি কিন্তু অটুট, এ ব্যাপারে আমরা কিন্তু সকলেই অবগত আছি। যেহেতু তিনি একটা দাবি উত্থাপন করেছেন, তাহলে গোটা বাংলাদেশে বিক্ষোভ হবে, আন্দোলন হবে এই 6 দফার উপরে। তখন দেখা যাবে যে দেশের পরিস্থিতি একটু হলেও ঘোলাটে হবে, রাজনৈতিক পরিবেশটা একটু হলেও অশান্ত হবে, মানুষের ভিতরে মনোক্ষুণ্ণতা হবে। আর আমরা চাই না দেশের ভিতরে কোনো বিশৃঙ্খলা ঘটুক, আমরা চাই না দেশের ভিতরে কোনো আন্দোলন হোক। যেভাবেই হোক নির্বাচনটা হয়ে গেছে, সরকার গঠন হয়ে গেছে, আমরা চাই আপনারা একে অপরে সকলের সহযোগিতায় দেশটাকে পুনর্গঠন করি এবং শান্তিপূর্ণ একটু দেশ আমরা তৈরি করি, যে দেশের ভিতরে সবার বাক স্বাধীনতা থাকবে, সবাই ইনসাফ হবে, ইনসাফ থেকে কেউ দূরে থাকবে না। আমরা অন্যায়, রাহাজানি, দুর্নীতি, চাঁদাবাজ এগুলো সব কিছু বন্ধ হয়ে যাক, এটাই হলো আমাদের কাম্য। প্রিয় বন্ধুরা, আল্লামা মামুনুল হকের কথার সাথে আমিও একমত, আশা করি আপনিও একমত হবেন।